ভারত শাসিত কাশ্মীরে কয়েক দশক ধরে স্বাধীনতা কর্মী ও বিচ্ছিন্নতাবাদী বিরোধীদের সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। এই সংঘাতের পটভূমিতে বিগত 25 বছরে অনেক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে, যার ফলে অসংখ্য নিরীহ মানুষের জীবন ঝরে গেছে। সাম্প্রতিক সময়ে পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে ফিরে দেখা যাক কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর দিকে। চিত্তি সিংপোরা গণহত্যা, 20 মার্চ 2000 সাল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরের ঠিক আগে চিত্তি সিংপোয়া গ্রামের শিখ সম্প্রদায়ের 36 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এই হামলা কেবল প্রাণঘাতীর জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপটের ব্যাপক আলোচনার জন্ম দেয়। নাম্বার 2, অমরনাথ যাত্রার হামলা, আগস্ট 2000 সাল। অমরনাথ যাত্রা, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থযাত্রা, সেই সময় বিদ্রোহীদের একটি বড় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলায় কমপক্ষে 32 জন নিহত হন। পরবর্তী বছরগুলোতে 2001 সালে, 2002 সালে এবং 2017 সালে এই তীর্থযাত্রায় হামলা চালানো হয়। নাম্বার 3, শ্রীনগরে বিধানসভা ভবনে আত্মঘাতী হামলা, 1 অক্টোবর 2001। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিধানসভা ভবনের উপর এক আত্মঘাতী হামলা চালানো হয়। এতে অন্তত 36 জন নিহত হন। ওই হামলায় বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করা হয়। নাম্বার 4, কালুচক সেনাঘাঁটিতে হামলা, 14 মে 2000 সাল। তৎকালীন মার্কিন কূটনৈতিক ক্রিস্টিয়ানা রোকা ভারত সফররত অবস্থায় 3 জন সন্দেহভাজন বিদ্রোহী একটি বাসে গ্রেনেড ছুঁড়ে সেনাঘাঁটির ভেতরে ঢুকে পড়ে। তারা সেনাবাহিনীর আবাসিক এলাকাতেও গুলি চালায়। হামলায় 36 জন প্রাণ হারান। নাম্বার 5, নন্দী মার্গ হত্যাকাণ্ড, 23 মার্চ 2003 সাল। কাশ্মীরে নদী মার্গ গ্রামের অন্তত 24 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে বন্দুকধারীরা। এই হামলাটিও দেশের ভিতরে এবং বাহিরে গভীর শোক ও ক্ষোভের জন্ম দেয়। নাম্বার 6, উরি সেনাঘাঁটিতে হামলা, 18 সেপ্টেম্বর 2016। পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ভারতের উরি শহরে সেনাঘাঁটিতে এক সশস্ত্র হামলা চালিয়ে 19 জন ভারতীয় সেনাকে হত্যা করেন। এই হামলার জবাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে বলে দাবি করে। নাম্বার 7, পুলওয়ামা আত্মঘাতী হামলা। জৈশ-ই-মোহাম্মদের এক আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভারতের আধা সামরিক বাহিনীর একটি বাসকে আঘাত করেন। এতে 40 জন জওয়ান নিহত হন। এই হামলার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সীমান্তে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। নাম্বার 8, জম্মুতে তীর্থযাত্রীবাহী বাসে হামলা, 9 জুন 2024। সবচেয়ে সাম্প্রতিক হামলাটি ঘটে 2024 সালের 9 জুন, যখন জম্মুর একটি ধর্মীয় তীর্থস্থানে যাওয়ার পথে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গুলি চালায় সন্দেহভাজন বিদ্রোহীরা। এতে অন্তত 9 জন নিহত হন ও আরও অনেক আহত হন। এই ঘটনায় ভারতের বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে এবং নিরাপত্তা জোরদার করা হয়। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে কে সব থেকে বেশি শক্তিশালী, সেই ভিডিওটা পরবর্তী সেশনে আসতেছে। সো এই জন্য তোমাদের যেটা করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। বেশি বেশি সাবস্ক্রাইব করলে বেশি বেশি ভিডিও বানানোর একটি আগ্রহ তৈরি হয়। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।